আপনার টিভি আছে? হ্যাঁ ম্যাডাম, টিভি আছে তো, খালি ডিশটা নাই। ডিশটা হলে সিরিয়াল দেখতে পাবো না। আরে ওই টিভির কথা বলিনি, আপনার টিভি রোগ আছে। ম্যাডাম, এটা আবার কেমন রোগ? বেশি টিভি দেখলে কি টিভি রোগ হয়? মুই খালি দুইটা সিরিয়ালে দেখো, একটা অনুরাগের ছাওয়া, একটা কিরণমালা, তাতে মোর কেমন টিভি হয়? আরে এটা টিভি দেখলে হয় না, এটা ভাইরাস জড়িত রোগ। কি করলেন ম্যাডাম? ভাইরাস? তাহলে মুই বাঁচিম না? আরে না না, কিচ্ছু হবে না, আমি কটা ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খেলে ঠিক হয়ে যাবে। এই যে না ওষুধ, খাওয়ার পরে দিনে 2 বার করে খাবেন। কিন্তু ম্যাডাম, মুই তো ভাতেই খাওয়া চাং না, না খেলে মুই কেমন করে খাইম ঔষধ? এটা খাওয়ার পরেই খেতে হবে, না হলে ওষুধ কাজ করবে না। তোমরা কোথায় বুঝেন না? মুই যদি খাবার না ভাঙতে কেমন করে ওষুধটা খাই? যেভাবে হোক আপনাকে খাওয়ার পরেই খেতে হবে। ধুর বালে, তোমরা কোথায় বুঝেন না? মুই কোবারে তুমি খাবার ভাঙ না, আর কেমন খাই? ধুর বালে, তোমার ওষুধ ছিল লাগবে না, এমনি মরলে মরি। বসুন। নাম কি? নীলু বর্মন। বয়স কত? 22। সমস্যা কি? বললাম রে, আমার তো গোপন জায়গায় চুলকানি হয়েছে, ম্যাডামকে কিভাবে বলি এখন? কি হলো, সমস্যা কি হয়েছে বলো। ম্যাডাম বলা যাবে না। বলা যাবে না মানে? আরে না বললে আমি কিভাবে জিজ্ঞাসা করব? ম্যাডাম, মানুষের মধ্যে কি কি রোগ হয় ওগুলোর মধ্যে একটা। কি জ্বর হয়েছে? না মাথা ব্যথা? না পেট ব্যথা? না হাগা হয়েছে? না। এই তুই খুলে বল তো তোর কি হয়েছে? ম্যাডাম, এমন জায়গায় হয়েছে খুলে বলা যাবে না তো। এই তাহলে তোর আমি চিকিৎসা করব না, তুই যা। ম্যাডাম, এইটা হইছে। মানে চুলকানি হইছে। আচ্ছা, হাতে চুলকানি হয়েছে? ম্যাডাম, হাতে না, আর একটু নিচে। তার মানে ঘাড়ে? ম্যাডাম, আরো নিচে, আরো নিচে। তাহলে পায়ের গোড়ায়? না ম্যাডাম, আর একটু উপরে। এই তুই কি শুরু করে দিয়েছিস? উপর নিচ যা বলবি ক্লিয়ার ভাবে বলবি, না হলে তো চিকিৎসা করব না। ম্যাডাম, এই সমস্যাটা বউকে ছাড়া কাউকে বলা যাবে না। তাহলে তোর বউকে ডাক। কিন্তু ম্যাডাম, আমার যে বিয়ে হয় নাই। তার মানে তোকে বিয়ে করে সমস্যা জেনে তারপর চিকিৎসা করতে লাগবে? ম্যাডাম। হাট! যত সব আবাল পেশেন্ট গুলো আসে আমার কাছে। শালার এমন জায়গা চুলকানি হয়েছে, ডাক্তার কোয়ারে লজ্জা লাগে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলো যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও।